গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 7th এপ্রিল 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক জিকে। তো আজকের ফার্স্ট কোশ্চেন যেটা দেখবো, 2026 সালের চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডসে কোন সিনেমাটি সেরা সিনেমার পুরস্কার জিতেছে? বেস্ট ফিল্মের চেতক, এটা তোমার হোমবাউন্ড জিতেছে চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডসে সেরা সিনেমার পুরস্কার। আরও অন্যান্য পুরস্কারগুলো কে কে পেয়েছে আমরা দেখে নিই একবার। সেরা সিনেমাটা হোমবাউন্ড, সেরা পরিচালক আদিত্য ধর, সেরা অভিনেতা তোমার রণবীর সিং ধুরন্ধরের জন্য, আদিত্য ধরও ধুরন্ধরের জন্য পেয়েছেন। সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম হকের জন্য, সেরা গান সাইয়ারা, সেরা গীতিকার গুলজার মুস্তাক ইস্কের জন্য, সেরা প্লেব্যাক সিঙ্গার ফাহিম আবদুল্লাহ সাইয়ারার জন্য, সেরা প্লেব্যাক সিঙ্গার মহিলা শ্রেয়া ঘোষাল সাইয়ারার জন্য, সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর ধুরন্ধর শাশ্বত সাজদেব। এই ধুরন্ধর সিনেমাটা 2026 সালের চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডসে মোট 14টা পুরস্কার জিতেছে। ঠিক আছে, এটাও একটা নোট করে রাখবে। এরপর 2026 সালের এপ্রিলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন অত্যাধুনিক স্টিলথ ফ্রিগেটটা ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন? দেখো, এর মধ্যে আইএনএস তারাগিরি নামের একটা স্টিল ফ্রিগেট ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন 2026 সালের এপ্রিলে। বিশাখাপত্তনম নেভাল ডকইয়ার্ডে এটা উদ্বোধন করা হয়েছে প্রজেক্ট 17 এর আন্ডারে। মানে জাহাজটা ডিজাইন করেছে ওয়ারশিপ ডিজাইন ব্যুরো আর তৈরি করেছে মাজাগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড। এর আগে 3টে জাহাজ নীলগিরি, উদয়গিরি, হিমগিরি। ঠিক আছে, এখানে প্রজেক্ট 17 এর এটা হচ্ছে 4র্থ অত্যাধুনিক যুদ্ধ জাহাজ। এটা ভারতের পূর্ব উপকূলে অবস্থিত ইস্টার্ন ফ্লিটে যোগ দিয়েছে। আর এতে সুপারসনিক মিসাইল, মাঝারি পাল্লার সারফেস টু এয়ার মিসাইল এবং দেশীয় সোনার সিস্টেম রয়েছে। এরপর ভারতের আয়কর বিভাগ করদাতাদের সুবিধার জন্য সম্প্রতি কোন প্ল্যাটফর্মটা চালু করেছে? কর সাথী। ঠিক আছে, আমাদের ইনকাম ট্যাক্সের যত যা রুলস রয়েছে আর রয়েছে সেগুলো ইনস্ট্যান্ট কাউকে রিপ্লাই করার জন্য একটা এআই সিস্টেম। এটা 24 ঘন্টা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে এটা কাজ করবে। মানে এই ইনকাম ট্যাক্স যে নতুন 2025 হয়েছে তার অধীনে করদাতাদের নিয়মকানুন মানা বা কমপ্লায়েন্স সহজ করাটাই এর প্রধান উদ্দেশ্য। করদাতারা এর মাধ্যমে আইটিআর ফাইল করার মতো জটিল প্রক্রিয়াগুলো সহজে এবং ধাপে ধাপে নির্দেশিকা পাবেন, এবং কোনো প্রবলেম হলেও এটাকে জিজ্ঞাসা করা যাবে আর কি। এই ধরনের একটা সিস্টেম করা হয়েছে। এটা হিন্দি আর ইংরাজি ভাষার সাপোর্ট দেয়। মূলত কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ কর্তৃক প্রোগ্রাম 2026 সচেতনতা প্রচারণার অংশ হিসেবে এটাকে আনা হয়েছে। প্রোগ্রাম 2026টা কি? পলিসি রিফর্ম অ্যান্ড রেসপন্সিবল অ্যাকশন ফর মিশন বিকশিত ভারত। মানে দেশব্যাপী এটা একটা সচেতনতামূলক অভিযান যার মূল লক্ষ্য নাগরিকদের আয়কর আইন 2025 এর নিয়মাবলী সম্পর্কে সহজভাবে অবগত করা। এই নতুন আয়কর আইনটা 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হয়েছে। প্রিন্ট মিডিয়া, টেলিভিশন, রেডিও, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। এরপর ডিআরডিও দ্বারা তৈরি ভারতের প্রথম নিজস্ব প্রযুক্তির স্টিলথ আনম্যান কমব্যাট এরিয়াল ভেহিকল এর নাম কি? এটার নাম হচ্ছে ঘাতক। এটা সম্পর্কে একটু ডিটেলস দেখে নাও। ভারতের প্রথম নিজস্ব প্রযুক্তির স্টিলথ যুদ্ধ ড্রোন ইউসিএভি এর প্রজেক্টের আন্ডারে এটা ডিআরডিও তৈরি করেছে। এর আগে এটার নাম ছিল অরা, টেললেস ফ্লাইং উইং নকশা, যেটা একে রাডারের চোখে অদৃশ্য করে রাখে। 13 টন ওজনের এই ড্রোনের 80 থেকে 90% অংশ কার্বন ফাইবার দিয়ে তৈরি। আর এর মধ্যে রয়েছে আমাদের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কাবেরী ইঞ্জিন। সর্বোচ্চ 1.5 টন পর্যন্ত মিসাইল বা অস্ত্র বহন করতে পারে। মানুষের প্রাণ ঝুঁকি ছাড়া শত্রু সীমানার গভীরে ঢুকে হামলা চালাতে পারে এটা। এরপর ভারতের প্রথম দেশীয় প্রযুক্তির কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট প্রকল্প কোথায় স্থাপন করা হচ্ছে? এটা করা হচ্ছে কোথায়? উড়িষ্যার লখনপুরে। 1 এপ্রিল 2026-এ ভারত কোল গ্যাসিফিকেশন অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের কোল ইন্ডিয়া লিমিটেডের সহযোগী সংস্থা মহানদী কোলফিল্ডস লিমিটেডের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটা উড়িষ্যার লখনপুরে স্থাপন করা হচ্ছে ভারতের প্রথম দেশীয় কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট তৈরির প্রকল্প। প্রতিদিন 2000 টন করে তোমার হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি হওয়ার কথা রয়েছে, ক্যাপাসিটি রয়েছে। 25,000 কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে, যেখানে কয়লা মন্ত্রক 1,350 কোটি টাকার আর্থিক সহায়তা দেবে।
এটা এমন একটা প্রক্রিয়া যেটা কয়লাকে সংশ্লেষিত গ্যাসে রূপান্তরিত করে, আর এই গ্যাস থেকে রাসায়নিক পদার্থ, জ্বালানি আর সার তৈরি করা যায়। প্রতি বছর কোন তারিখে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়? ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে। এটা পালন করা হয় 2 এপ্রিল। 2026 সালের থিম ছিল অটিজম অ্যান্ড হিউম্যানিটি, এভরি লাইফ হ্যাজ ভ্যালু। 18 ডিসেম্বর 2007 তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিবসটা পালনের সিদ্ধান্ত নিয়েছিল এবং 2008 সাল থেকে পালন করা হচ্ছে। 2026 সালের বিশেষ আয়োজনের নেতৃত্বে রয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক ইনস্টিটিউট অফ নিউরোডাইভার্সিটি, যেটা জাতিসংঘের বিশ্ব যোগাযোগ বিভাগের সাথে যৌথভাবে কাজ করেছে। এরপর 2026 সালের এপ্রিলে ভারতের কোন রাজ্য সরকার এলন মাস্কের স্টারলিংকের সাথে ইন্টারনেট সংযোগের জন্য চুক্তি করেছে? মেঘালয় করলো। দেখো, এর আগে আরো দুটো করেছিল, সেটা হচ্ছে আমাদের মহারাষ্ট্র আর গুজরাট, তারপরে মেঘালয় ভারতের তৃতীয় রাজ্য যারা স্টারলিংকের সাথে এই ধরনের চুক্তি করলো। মানে লক্ষ্য একটাই, প্রত্যন্ত অঞ্চলে উন্নত ইন্টারনেট পরিষেবা যাতে পৌঁছে দেওয়া যায় আর কি। তাতে করে রাজ্যের ডিজিটাল সংযোগ আরো শক্তিশালী হবে, প্রত্যন্ত এলাকার মানুষের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি হবে। 2026 সালে ভারতের কোন দুটি রাজ্যের পুলিশ বাহিনী সর্বোচ্চ জাতীয় সম্মান প্রেসিডেন্টস কালার পেয়েছে? এটা পেয়েছে উত্তরাখণ্ড আর উড়িষ্যার পুলিশ বাহিনী। ঠিক আছে, রাজ্যের 25 বছর পূর্তি সিলভার জুবিলি উপলক্ষে এই সম্মান পেয়েছে উত্তরাখণ্ড পুলিশ। 2013 সালে কেদারনাথ বিপর্যয়, তারপর কুম্ভ মেলার মতো আয়োজনে তাদের অনবদ্য ভূমিকার জন্য এই স্বীকৃতি তারা পেয়েছে। আর উড়িষ্যা হচ্ছে তোমার 90তম পুলিশ ফাউন্ডেশন দিবসে এই সম্মান পেয়েছে। মাওবাদী বিরোধী অভিযান এবং অপরাধ দমনে 1936 সাল থেকে তাদের যে দীর্ঘদিনের অবদান তার জন্য। এরপর 2026 সালের 7ম ন্যাশনাল সাব জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপ ভারতের কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? এটা হচ্ছে তোমার পুনেতে। 7ম ন্যাশনাল সাব জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপ মহারাষ্ট্রের নাগপুরে হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি, এক মিনিট, এটা নাগপুরে হচ্ছে, এটা তোমরা একটু চেক করে নেবে। ঠিক আছে, নাগপুরে হচ্ছে এটা। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি এই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন। প্রায় 600 জন তরুণ বক্সার এতে অংশ নিচ্ছে। মোট 13টা ওজন বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আর এই চ্যাম্পিয়নের মাধ্যমে ভারতের আন্ডার 17 বক্সিং দল নির্বাচন করা হবে, যারা তাশখন্দে অনুষ্ঠিতব্য যেটা হবে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ, সেখানে প্রতিনিধিত্ব করবে। তোমরা ফ্রি কোর্সের পাশাপাশি ফ্রি ক্লাসের পাশাপাশি আমাদের ব্যাচ কোর্সেও যুক্ত হতে পারো, যেখানে তোমাদের সমস্ত পরীক্ষার জন্যই প্রস্তুতি চলছে বিভিন্ন ব্যাচে। তো এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা আমাদের সাথে কনসাল্ট করতে পারো। সম্প্রতি এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত সাইকেল চালিয়ে নজির গড়া তরুণী অভিযাত্রী দিব্যা সিং ভারতের কোন রাজ্যের বাসিন্দা? উত্তরপ্রদেশের বাসিন্দা। দেখো, দিব্যা সিং উত্তরপ্রদেশের বাসিন্দা। নেপালের কাঠমান্ডু থেকে সাইকেল চালিয়ে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে জাতীয় রেকর্ড করেছেন 14 দিনে। প্রতিদিন 10-12 ঘন্টা করে সাইকেল চালিয়ে 14 দিনে তিনি এটা করেছেন। এরপর আগের দিন হোমওয়ার্ক দেখে নেব। সরোজিনী নাইডু কোন কংগ্রেস অধিবেশনের সভাপতি ছিলেন? এটা হয়ে যাবে 1925 সালের কানপুর। কোনটি পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি? তিব্বত মালভূমি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, পিপিটির পুরো নাম কি? মহাত্মা গান্ধী চম্পারণ নামক যে স্থান থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেন সেটি কোন রাজ্যটিতে অবস্থিত ছিল? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 6 এপ্রিল 2026 এর কোয়েশ্চেন কি ছিল? সম্প্রতি রাজা রবি বর্মার কোন ছবিটি 167.2 কোটি টাকায় নিলামে বিক্রি হয়ে রেকর্ড সৃষ্টি করেছে? যশোদা ও কৃষ্ণ। সম্প্রতি কোথায় রঙ্গালী বিহু উৎসব শুরু হয়েছে? আসাম। নমো দিদি ড্রোন দিদি যোজনার অধীনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ড্রোন পাইলট হিসেবে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে কোন রাজ্যটি শীর্ষস্থান অধিকার করেছে? কর্ণাটক। সম্প্রতি বাল্য বিয়ে রোধে সচেতনতা এনে খবরে আসা 16 বছর বয়সী কিশোরীটি উড়িষ্যার কোন বিশেষ অনগ্রসর উপজাতির অন্তর্ভুক্ত? জুয়াং। সম্প্রতি এনফোর্সমেন্ট টাস্ক ফোর্সের কততম বৈঠক অনুষ্ঠিত হয়েছে? 128তম। সম্প্রতি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়া তৃতীয় দেশীয় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনটির নাম কি? আইএনএস আরিধামান।
IREN এর রিপোর্ট অনুযায়ী 2025 সালে নবায়নযোগ্য শক্তি বাজারের নিরিখে বিশ্বে ভারতের স্থান কততম? তৃতীয়। 2026 সালের 1 এপ্রিল থেকে কে তথ্য আর সম্প্রচার মন্ত্রকের নতুন সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন? শ্রী চঞ্চল কুমার। সম্প্রতি কোন দেশ পর্যটক আর স্থানীয়দের নিরাপত্তার জন্য বিষধর সাপ শনাক্তকারী একটি বিশেষ মোবাইল অ্যাপ লঞ্চ করেছে? কোস্টারিকা। ন্যাশনাল মেরিটাইম ডে কবে পালিত হয়? 5 এপ্রিল। সম্প্রতি কোন রাজ্য সারহুল উৎসব পালিত হয়েছিল? কোন রাজ্যে? ঝাড়খণ্ড। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের সাথে কমেন্ট করে ফিডব্যাক জানাবে। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। এটা আমাদের অফিসিয়াল অ্যাপ। এখানে তোমরা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিগুলো নিতে পারো। এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করবে, এটা আমাদের হেল্পলাইন নাম্বার। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো অন্যান্য ক্লাসের আপডেট ঠিকঠাক করে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।